হাঁস মুরগির চুনা পায়খানা। দেশি মুরগি বলেন অথবা হাঁস বলেন, এই চুনা পায়খানা রোগটি কমন একটা রোগ। আমরা বাসাবাড়িতে যারা মুরগি পালন করি অথবা স্বল্প পরিসরে মুরগি পালন করি, সেক্ষেত্রে দেখা যায় কি চুনা পায়খানা রোগটা আমাদের মারাত্মক আকার ধারণ করে এবং মুরগিগুলো বা হাঁসগুলো বাড়িতে মারা যায়। এই মারা যাওয়ার কারণ হচ্ছে যে আমরা সঠিক চিকিৎসা না দিতে পারার কারণে। অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে অথবা মোবাইল ফোনের মাধ্যমে জানায় যে ভাই, আমার মুরগিটি ঝিমাচ্ছে অথবা চুনা পায়খানা করছে, তো ভাই আমি কি করব, এখন কোন ওষুধ খাওয়াবো? তো ভাই থামেন, আপনাদের একটা কথা বলছি। আপনারা যারা হাঁস মুরগি পালন করছেন অথবা স্বল্প পরিসরে খামার করছেন, তাদের উদ্দেশ্য একটি কথা, যে আপনারা খামার করার আগে হাঁস মুরগির রোগ নির্ণয় করুন। কারণ আপনারা যদি রোগ নির্ণয় করতে পারেন এবং রোগের সঠিক চিকিৎসা দিতে পারেন, তাহলে আপনার খামারে হাঁস মুরগি কোনো দিনই মারা যাবে না। আপনার চুনা পায়খানা রোগটা খুব বড় আকারে দেখছেন, কিন্তু তার যদি সঠিক চিকিৎসা দিতে পারেন তাহলে এটা কিছুই না। তো আজকের এই ভিডিওতে এমন একটি ওষুধ সম্পর্কে আপনাদের কথা বলবো, যা আপনাদের মুরগিগুলো 100% চুনা পায়খানা থেকে মুক্তি পাবে এবং আপনাদের মুরগিগুলো মারা যাবে না। প্রথমে আপনাদের যে মুরগিগুলো চুনা পায়খানা করে তা সঠিক রোগ নির্ণয় করতে হবে। অর্থাৎ আপনাদের মুরগি কি রক্ত আমাশয় হচ্ছে নাকি চুনা পায়খানা। যদি সাদা সাদা পায়খানা হয় তাহলে সেটা চুনা পায়খানা। সেক্ষেত্রে মুরগিগুলো খাবার গ্রহণ করবে না, চুনের মতো সাদা চুনের মতো পায়খানা নেমে আসবে এবং মুরগিগুলো ধীরে ধীরে মারা যাবে। তো সেক্ষেত্রে এটাকে বলে চুনা পায়খানা। এই হাঁস মুরগির চুনা পায়খানার ক্ষেত্রে আপনারা পেঁপে পাতা যে পাওয়া যায়, পেঁপে পাতার কচি রস খাওয়াতে পারেন। সেক্ষেত্রে আপনারা কিভাবে খাওয়াবেন? তো কচি পাতার রস, আপনারা যে মুরগিটি চুনা পায়খানা করছে সে মুরগিটিকে সকালবেলা খালি পেটে 1 চা চামচ লিকুইড করে, অর্থাৎ সে পাতার রস করে মুরগিটিকে খাইয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা 2 বেলা এটা ব্যবহার করবেন। আল্লাহর রহমতে 2 থেকে 3 দিনের মধ্যে আপনার মুরগিটি পূর্বের অবস্থায় সুস্থ হয়ে যাবে এবং স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করবে, পানি পান করবে এবং ডিমের মুরগি যদি হয় তো ডিম দিতে শুরু করবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু মুরগিটিকে লাগার 3 থেকে 4 দিন এই পেঁপে পাতার রস খাওয়াতে হবে। রস আপনি সকালবেলা এবং বিকালে, দুপুরবেলা কিন্তু দিবেন না। এবং সকালবেলা যদি খাওয়ান, আপনি খালি পেটে খাওয়ালে সেই রসটা খুব কার্যকরভাবে কাজ করে। তাছাড়া এই রোগ নিয়ন্ত্রণের কারণে আপনারা যা যা করতে পারেন, সেক্ষেত্রে দেখা গেছে আপনাদের ম্যানেজমেন্টটা ভালো করতে হবে। আপনার মুরগিগুলো চুনা পায়খানা হয় কেন তা আজকে জানাবো। চুনা পায়খানা হয় বিশেষ করে আপনাদের লিটারের সমস্যা হলে মুরগির পায়খানাজনিত নানা রকম সমস্যা দেখা যায়। অর্থাৎ আপনারা দেখা যাচ্ছে 1 মাসের লিটার অথবা 15 দিনের লিটার আপনারা পরিষ্কার করেন না। সেক্ষেত্রে দেখা যায় সেখানে আপনার মুরগিগুলো পায়খানা করছে এবং খাবার যেগুলো খেতে দিচ্ছেন সেগুলো আবার সেখানে পড়ছে। ওই কারণে দেখা যাচ্ছে আপনার মুরগিগুলো নিচ থেকে খাবার কুড়িয়ে খাওয়ার কারণে তার পায়খানাগুলো পেটের ভিতরে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার মুরগিগুলোর পেট গোলমাল করার কারণে আপনার মুরগিগুলো চুনা পায়খানা করে অথবা রক্ত আমশায় বেশি দেখা যায়। সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে? আপনাদের সবসময় খামারের লিটার পরিষ্কার রাখতে হবে। অর্থাৎ লিটার থেকে আপনাদের মুরগিগুলোর নানা রকম সমস্যা হয়। লিটার থেকেই মুরগির মারাত্মক রোগ হয়, যা কোনো দিনই সমস্যার সমাধান হয় না। যে ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অ্যামোনিয়া গ্যাস লিটার থেকেই হয়। এই অ্যামোনিয়া গ্যাস যদি আপনার মুরগিকে একবার ঠান্ডা লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি কোনো দিনই সুস্থ হবে না। তো আপনাদের করণীয় কি? আপনাদের করণীয় হচ্ছে যে আপনাদের লিটার ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে। আর লিটার হিসেবে আপনারা কি ব্যবহার করেন? কাঠের গুঁড়া নাকি ধানের তুষ? তো আপনারা লিটার হিসেবে ধানের তুষ ব্যবহার করবেন। আমি আমার মুরগির খামারে ধানের তুষ ব্যবহার করি। কারণ আপনি যদি কাঠের গুঁড়া ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার ডিমের মুরগি যদি হয় তাহলে কিন্তু আপনার মুরগিগুলো নাকে ঢুকবে এবং হাঁচি কাশি ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। এবং ব্রয়লার মুরগি যদি হয় আপনার, সেক্ষেত্রে সমস্যা নাই, আপনি কাঠের গুঁড়া ব্যবহার করতে পারেন। এবং প্যারেন্টস মুরগির জন্য, যেগুলো মুরগি ডিম দেয়, সেক্ষেত্রে কিন্তু কাঠের গুঁড়া একদম ব্যবহার করা যাবে না, যার কারণে আপনি লসের সম্মুখীন হবেন। তো আপনার মুরগিগুলোর চুনা পায়খানা সারা জীবনের জন্য একদম ঠিক করে দিতে আপনাদের এই খাবারের সাথে প্রাকৃতিক খাবার খাওয়াতে হবে। সেক্ষেত্রে আপনাদের শাকসবজি অথবা সজনা পাতা এসব খাবার দিলে আপনাদের মুরগির পায়খানাজনিত কোনো সমস্যা দেখা দিলে সেক্ষেত্রে সাথে সাথে ঠিক হয়ে যাবে। আপনারা যদি মুরগিগুলোকে, যেমন আমরা যারা বদ্ধ অবস্থায় মুরগি পালন করি তাদেরই এই সমস্যাটা বেশি দেখা দেয়, অথবা খোলা অবস্থায় হলেও চুনা পায়খানার সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে আমরা যারা মুরগি ছেড়ে পালন করি, অনেক সময় বাইরে ঘাস
অথবা নানা রকম জিনিস খেতে পায়, কিন্তু বদ্ধ অবস্থায় পালন করলে আপনাদের মুরগিগুলোকে সব রকম পুষ্টি যোগাতে হবে। সেক্ষেত্রে আপনাদের শাকসবজি বলেন, ধানের গুঁড়া বলেন, চাল বলেন, সব কিছু মিক্সড করে আপনাদের পুষ্টি উপাদান সেখানে নিশ্চিত করতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং মুরগির রোগ প্রতিরোধ সমস্যা নিয়ে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।